মেঘের শহর কার্শিয়াং, যা ল্যান্ড অফ অর্কিড নামেও বেশ পরিচিত। আজকের পর্বে থাকছে কার্শিয়াংয়ের বেশ কয়েকটা হোমস্টের সন্ধান, আর তার সাথে থাকছে কার্শিয়াং সাইট সিনের যাবতীয় ডিটেলস। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সন্ধান দিই এমন একটা হোমস্টের, যেটা কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের একেবারে পাশেই অবস্থিত। এই হোমস্টের নাম অতিথি গৃহ হোমস্টে। এই অতিথি গৃহ হোমস্টে নিয়ে ডিটেলসে আমার একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। গিদ্দা পাহাড় আর নেতাজি সুভাষ মিউজিয়ামের একেবারে পাশেই রয়েছে এই অতিথি গৃহ হোমস্টে। এই হোমস্টের রুমে বসেই আপনি পাবেন অসাধারণ ভিউ। ওয়েদার পরিষ্কার থাকলে এই হোমস্টে থেকে একদিকে যেমন দেখা যায় পুরো শিলিগুড়ি শহরটা, আর অন্যদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা। চলুন এই হোমস্টের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এটা গ্রাউন্ড ফ্লোরের ডাবল বেডের একটা রুম। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা, সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এবার চলুন এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে গেস্টদের থাকার জন্য দুটো রুম রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে তিনটে রুম, সবকটাই অকুপাইড ছিল। ফার্স্ট ফ্লোরে একটা রুম খালি ছিল, একটু ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট চেক আউট হয়েছে, তাই রুমটা এখনো অতটা পরিষ্কার করা নেই। এটাও ডাবল বেডেড রুম, আর সামনে থেকে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা ভিউ। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে যেরকম ভিউ পাওয়া যায়, এই হোমস্টে থেকেও কিন্তু প্রায় সেই রকমই ভিউ আপনারা পেয়ে যাবেন। আর সাথে আছে হোমস্টের দিদির অমায়িক ব্যবহার এবং ওনার হাতের সুস্বাদু খাবার। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই হোমস্টের একেবারে পাশেই রয়েছে নেতাজি মিউজিয়াম। এই হলো নেতাজি মিউজিয়াম, আর এই হলো অতিথিগৃহ হোমস্টে। কার্শিয়াং সাইট সিনের মধ্যে দুটো প্রধান আকর্ষণ গিদ্দা পাহাড় আর নেতাজি মিউজিয়াম, আপনার এইখানে থাকলেই কিন্তু দেখা হয়ে যাবে। এই নেতাজি মিউজিয়াম কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। এরপর চলে আসুন গিদ্দা পাহাড় বা গিদ্দে ভিউ পয়েন্টে। এই গিদ্দে ভিউ পয়েন্টের পাশ দিয়েই চলে গেছে টয় ট্রেনের লাইন, আর এই ভিউ পয়েন্টের ওপর থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। নিচে শিলিগুড়ি শহর, একদিকে কার্শিয়াং শহর, আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার। গিদ্দে ভিউ পয়েন্ট দেখে চলে আসুন হনুমান টক, কার্শিয়াংয়ের বেশ উঁচু একটা জায়গা। এখানে রয়েছে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি। চারদিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি, চা বাগানে ঘেরা। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটার একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই ডান দিকে এটা পুরোটাই কিন্তু কার্শিয়াং শহর। এরপর চলে আসুন কার্শিয়াং এর বিখ্যাত সেই ডাউহিল বা ডেথ রোডে। আমরা এখন ডাউহিলের ডেথ রোড ধরেই কিন্তু যাচ্ছি। এদিকেও অনেকগুলো ভিউ পয়েন্ট বা দেখার জায়গা রয়েছে। প্রথমেই চলে আসুন ডাউহিল পার্কে। তবে এই পার্কও কিন্তু বৃহস্পতিবার বন্ধ। আমরা দুর্ভাগ্যক্রমে বৃহস্পতিবারই গিয়েছিলাম। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা করে, আর টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আপনারা যখন যাবেন অবশ্যই কিন্তু
বৃহস্পতিবারের কথাটা মাথায় রেখেই ট্যুর প্ল্যান করবেন, কারণ কার্শিয়াংয়ে প্রায় অনেকগুলো ভিউ পয়েন্টই বৃহস্পতিবার বন্ধ থাকে। এরপর চলে আসুন ডাও হিল স্কুলে। এই একই রাস্তায় এই সব কটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। এই ডাও হিল স্কুল কার্শিয়াংয়ের খুব পুরনো এবং বিখ্যাত কনভেন্ট স্কুল। এটা কিন্তু গার্লস স্কুল, বয়েজ স্কুলটা আলাদা। এরপর চলে আসুন কার্শিয়াংয়ের সেই বিখ্যাত অথবা কুখ্যাত ডাও হিল চার্চে, যেটা ভিক্টোরিয়া বয়েজ স্কুলের একেবারে পাশে। এখানে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাও হিল চার্চ এই দুটো পয়েন্টই আপনাদের একসাথে দেখা হয়ে যাবে। তবে বলে রাখি, চার্চে প্রবেশের কোনো অনুমতি নেই। স্কুলে প্রবেশ করতে গেলে প্রিন্সিপালের পারমিশন নিতে হয়। এরপর ইচ্ছা হলে আপনারা ডাও হিলের এই ব্রেথ রোড পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করতে পারেন। একটু গা ছমছমে অনুভূতি কিন্তু হবেই এই ব্রেথ রোডে হাঁটার সময়। এরপর চলে আসতে পারেন কার্শিয়াংয়ের বর্তমানে বেশ জনপ্রিয় একটা গ্রাম চিমনি গ্রামে। এই গ্রামে ইংরেজ আমলের একটা দুর্গ ছিল। সেই দুর্গ ভেঙে গিয়ে এখন শুধুমাত্র চিমনিটা টিকে রয়েছে, তাই এই গ্রামের নাম হয়েছে চিমনি গ্রাম। এই ঐতিহাসিক নিদর্শনের কারণে এই গ্রামটি বর্তমানে কিন্তু আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ কিছু জায়গাকে হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কথা চলছে, তার মধ্যে কিন্তু এই চিমনি গ্রামও অন্তর্ভুক্ত হতে চলেছে। অনেকে কার্শিয়াংয়ে না থেকে অফবিট জায়গা হিসেবে এই চিমনি গ্রামে থাকতেও পছন্দ করেন, তাই আপনাদের জন্য চিমনি গ্রামের দুটো হোমস্টের সন্ধান এই ভিডিওতে দিলাম। চিমনি গ্রাম নিয়েও ডিটেলসে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। চিমনি ভিউ পয়েন্টের একেবারে কাছেই রয়েছে একটা হোমস্টে, যার নাম হলো পাইন ট্রি হোমস্টে। এই হোমস্টেতে গেস্টদের থাকার জন্য একটাই 4 বেডেড রুম রয়েছে। এই হোমস্টেতে থাকলে আপনার বারবার একটাই কথা মনে হবে, পাহাড়ে এটা আপনার নিজস্ব একটা ছোট্ট বাড়ি, যেখানে আপনি একদিন বা দুদিনের জন্য থাকতে এসেছেন, কারণ অন্য কোনো গেস্টদের উৎপাত নেই। আর চারদিকের পরিবেশটাও কিন্তু অসাধারণ সুন্দর, তাই চিমনি গ্রামে থাকতে গেলে এই হোমস্টেতে আপনারা থাকতে পারেন। এছাড়া রয়েছে আরও একটা হোমস্টে, যার নাম হলো হিল ক্লিফ হোমস্টে। এই হোমস্টেতে রয়েছে দুটো রুমই কিন্তু 4 বেডেড রুম। বেশ সুন্দর সাজানো গোছানো রুমগুলো। একদিকে রয়েছে বড় কাঁচের জানালা, এদিকে রয়েছে ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো এই হোমস্টেরই আরও একটা রুম, এটাও 4 বেডের রুম। জাস্ট চেক আউট হয়েছে বলে রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে। কুয়াশার কারণে কিন্তু আপনাদের ভিউটা দেখাতে পারছি না। এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, যেরকম গিদ্দা পাহাড় থেকে আপনাদের ভিউ দেখিয়েছিলাম, অনেকটা কিন্তু ওই রকমই নিচে শিলিগুড়ি শহরের ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যায়। বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চিমনি গ্রাম দেখার পর চলে আসুন বাগোরা ফরেস্টে। এই বাগোরা ফরেস্টে অনেকেই ট্রেকিং করতে যান। আমরা কিন্তু গাড়ি থেকেই দেখেছিলাম, কারণ শুনেছিলাম মাঝে মধ্যেই এখানে লেপার্ডের আনাগোনা হয়। এছাড়া কার্শিয়াংয়ে আপনারা দেখতে পারেন ইগল ক্রেক, যেটা কার্শিয়াং স্টেশনের একেবারে কাছেই অবস্থিত। দেখে নিতে পারেন ফরেস্ট মিউজিয়াম, এটাও কিন্তু বৃহস্পতিবার বন্ধ। ডিয়ার পার্ক, এটাও বৃহস্পতিবার বন্ধ থাকে। সবশেষে কার্শিয়াংয়ের আরও একটা অসাধারণ হোমস্টের সন্ধান আপনাদের দিচ্ছি, যার নাম রিভার ভিউ হোমস্টে। হোমস্টের ছাদ অথবা ব্যালকনি থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন সকাল সকাল। এটা হলো
মর্নিং ভিউ। ওদিকে সূর্য উঠছে, এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর পেছন দিকে রয়েছে পুরো কার্শিয়াং শহরটা। এই রিভার ভিউ হোমস্টেতে থাকার অভিজ্ঞতা আমাদের এতটাই ভালো যে আমরা দুবার এই হোমস্টেতে গিয়েছিলাম। চলুন প্রথমেই আমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা 4 বেডেড রুম নিয়েছিলাম। এই হলো আমাদের রুম। ঢুকেই বাঁ দিকে রয়েছে একটা বড় আয়না। রুমের মধ্যে বেশ কয়েকটা স্লিপার দেওয়া রয়েছে। ওই পাশে রয়েছে ব্যালকনি। জানালা দিয়েও কিন্তু বাইরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমের জন্য ছোট ছোট আলাদা আলাদা ব্যালকনি রয়েছে। বসার জন্য চেয়ার রয়েছে, আর সামনে এরকম ভ্যালির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। নিচে তিস্তা নদীও এখান থেকে দেখতে পাওয়া যায়। এবার বেডটা একটু দেখিয়ে দিই। দুদিকে দুটো বড় বড় বেড রয়েছে, খুব সুন্দর করে বেডগুলো সাজানো, আর সাইজটাও কিন্তু কিং সাইজ। টিভি রয়েছে, একটা বড় কাবার্ড রয়েছে লাগেজ রাখার জন্য, আর যেহেতু এখানে বেশ ঠান্ডা পড়ে তাই অনেকগুলো করে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া থাকে। এই হলো ওয়াশরুম। বেশ কিছু কিটস দেওয়া রয়েছে, আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই হোমস্টের ব্যালকনি থেকে এই হলো সূর্যোদয়ের ভিউ। এইটা হলো নাইট ভিউ। রাত্রিবেলা ঠিক এই রকমই সুন্দর লাগে এই হোমস্টের ব্যালকনি থেকে দূরের কার্শিয়াং শহরকে। এবার আসি এই হোমস্টের খাওয়া দাওয়ায়। এখানের খাওয়া দাওয়া কিন্তু সত্যি কোনো 5 স্টার হোটেলের থেকে কম না। যেরকম দারুণ এদের খাবারের টেস্ট, আর সেইভাবেই কিন্তু এনারা পরিবেশন করেন, আর কোয়ান্টিটিও থাকে অনেকটা করেই। আমি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স এই সবগুলোই কিন্তু একসাথে আপনাদের দেখিয়ে দিলাম। সব থেকে বেশি ভালো লাগে পরের দিন সকালের ব্রেকফাস্টটা। নিজেকে তখন রাজা বাদশা মনে হয়, এত সুন্দরভাবে এনারা পরিবেশন করেন। এবার চলুন এই হোমস্টের নিচের ফ্লোরে আপনাদের এমন একটা রুম দেখাই, যেটা 3টে রুম একসাথে ডরমেটরি হিসেবে ভাড়া দেওয়া হয়। ঢুকেই প্রথমেই রয়েছে একটা রুম যেখানে রয়েছে সিঙ্গেল বেড, তবে এটা এখন চেঞ্জ হয়ে ডাবল বেড হয়ে গেছে। ভেতরের দিকে রয়েছে আরও একটা রুম যেখানে রয়েছে একটা ডাবল বেড। এদিকে এরকম বড় বসার জায়গা করা রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে আরও একটা ডাবল বেড। এখানে টিভি রয়েছে, এদিকে একটা বড় কাবার্ড রয়েছে। প্রত্যেকটা রুমে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আপনারা যদি 7-8 জনের একটা বড় গ্রুপ আসেন তাহলে কিন্তু একসাথে সবাই এই 3টে রুমে অ্যাডজাস্ট করে থাকতে পারেন, আর রুমগুলোও কিন্তু বেশ স্পেশিয়াস। এই 3টে রুমেরই একটা কমন ব্যালকনি রয়েছে, বেশ বড় লম্বা একটা ব্যালকনি। এখানেও কিন্তু সুন্দর করে সাজিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে, আর সামনে থেকে রয়েছে দারুণ একটা ভ্যালির ভিউ। এই 3টে রুমের জন্য রয়েছে 2টো ওয়াশরুম। বুকিংয়ের জন্য এবং যে কোনো রকম কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এবার বলি, এই সবকটা সাইট সিন করতে ছোট গাড়িতে খরচা পড়বে 3000 টাকা, বড় গাড়িতে খরচা পড়বে 3.5 থেকে 4000 টাকা। কেমন লাগলো আজকের এই কার্শিয়াং পর্ব কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। কার্শিয়াংয়ের আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু বাকি ভিডিওগুলোও দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।